বিরতির পর স্বাগত। স্বাধীনতার কতটা বছর আমরা পেরিয়ে এসেছি, কিন্তু এখনো এমন জায়গা রয়েছে যেখানে রাস্তাঘাট নেই, যেখানে পানীয় জল নেই, সেখানে বিদ্যুৎ নেই। এমন বহু প্রত্যন্ত এলাকা ছবি আমরা প্রায় সময় আপনাদের সামনে তুলে ধরি। এবার আরো একটা সংবাদ আমরা তুলে ধরছি। ৫ শতাধিক পরিবার একটি গ্রামে বসবাস করেন, কিন্তু দুর্ভাগ্যজনক তাদের যাতায়াতের কোনো রাস্তা নেই এবং এই রাস্তার দাবিতে স্থানীয় পঞ্চায়েত, ব্লক এমনকি রাজ্য সরকারকেও জানানো হয়েছে, কিন্তু কোনো ধরনের সুরাহা মেলেনি। রেল লাইন ধরে বাজারহাট, স্কুল, কলেজ, হাসপাতালে যেতে হয় গ্রামবাসীকে, আর তাতে করে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। মৃত্যুর মিছিল লেগে রয়েছে এই জায়গায়, এই পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েতের কর্তৃপক্ষের মূলত দাবি যে রেলের জায়গার উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে, নানা জটিলতা, তবুও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কি ভাগ্যে জুটবে না ৫ শতাধিক পরিবারের পায়ে হাঁটার সেই রাস্তাটুকু? অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের পূর্বে চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ এবং ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারা এখনো তাদের সেই রাস্তা থেকে বঞ্চিত, এখনো তাদের সেই রেল লাইন ধরে যাতায়াত করতে হয়। আর সেটা অনেকটাই তাদের চিন্তার বিষয়, কারণ অনেক ছোট ছোট কচিকাচারা এই গ্রামে থাকেন এবং তারা যখন বিদ্যালয়ে যান তখন সেই রেল লাইন দিয়েই যেতে হয়। আর তখন যদি কোনো কারণে হঠাৎই রেল চলে আসে, সে জায়গায় একটা বড়সড় বিপত্তি বাধতে পারে। তবে সেই বিষয়টা নিয়ে কেন কোনো ধরনের কর্ণপাত করছে না পঞ্চায়েত, প্রশ্ন কিন্তু এলাকাবাসীদের। কি অভিযোগ তাদের, প্রথমে শোনাচ্ছে। না অসুখ বিসুখ, তারপরে আগুন টাগুন লাগলে পরে যে বিপদে আপদে আমরা বাড়ির থেকে বাইরে যাওয়ার কোনো আমাদের কোনো রাস্তাই নেই। যেমন ২ বছর আগে আমার নিজের স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল, আমার বাড়ি থেকে বইয়া নেওয়া হয়েছে। তখনই আমি চিফ মিনিস্টারের কাছে এই ব্যাপারে আমরা লেখছিলাম ওটা রাস্তার লাগে। চিফ মিনিস্টার সাথে সাথে এটার অ্যাকশন নিয়েছেন, পিডাব্লিউডি দিয়েছেন। পিডাব্লিউডি দেওয়ার পর এটা গেছে ব্লক থেকে পঞ্চায়েত আইছে, পঞ্চায়েতে আওয়ার পর কইল যে আমাদের রাস্তা দিব করিয়া, রেগার শ্রমিক দিয়া করিয়া দিব। এর বাদে তারা কইতেছে না, এটা রেলের জায়গা হয় না রাস্তা। অথচ এই চুড়াইবাড়ি কিছুদিন আগেও পঞ্চায়েত থেকে এখানে একটা রেলের রাস্তা করা হয়েছে, এই দক্ষিণ চুড়াইবাড়ি রেশন শপের বাড়ির দিকে রাস্তা হয়েছে, গাড়ি গুড়ি চলে, পঞ্চায়েতে করাইছে। অথচ আমরা এদিকে হাজার হাজার মানুষ যাতায়াত করি, আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের তো ইদানিং কালে ইলেকট্রিক ট্রেন চালু হইতেছে, আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পারতাম না। তা আমাদের কথা হইল সরকার তথা উদ্বোধন কর্তৃপক্ষ যাতে অন্তত আমাদের পায়ে হাঁটিয়ে যাওয়ার অন্তত একটা রাস্তা করিয়া দেব। রেলের প্রচুর জায়গা আছে, ইচ্ছা করলে পারে। নেতাদিবাড়া এখানে পঞ্চায়েতের ২ একজনে কইল যে রেলের জায়গা দিয়ে হয় না, অথচ আপনারা যে রাস্তা দিয়ে ঢুকছেন এটা রেলের জায়গা। আর আমি যখন বাড়ি কিনি তখন আমরা এই পিছনে দিয়ে বাইরে যাইতাম, রাস্তা আসিল। আস্তে আস্তে এগুলা দখল করিয়া মানে রাস্তা বন্ধ করিয়া রাখি। এখানের লগে কাছাড়েরও যোগাযোগ আছে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যোগাযোগ আছে। আপনারা শুনলেন গ্রামবাসীদের বক্তব্য। অন্যদিকে অসম থেকে পায়ে হেঁটে আসা এক মহিলা, তার বক্তব্য হচ্ছে যে তারা প্রায়শই এই রেল লাইন ধরে আসা যাওয়া করেন, আর কখন ট্রেন চলে আসবে তাই অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। তিনি এও জানাচ্ছেন যে রেল লাইনের পাশ দিয়ে যাতায়াতের রাস্তা তৈরি হলে সকলেরই সুবিধে হবে। তবে পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলছেন তাও একবার শোনাচ্ছি। তাদের তো রাস্তা নেই, ঠিক আছে, কিন্তু এটা তো রেলের জায়গা, তাই সরকারি কাজটা এখানে কিছু করা যাচ্ছে না বর্তমানে। তাই আমরা রেলের কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, দেখি কি করা যায়। আপনারা শুনলেন, ওই এলাকায় যাতায়াতের রাস্তা নেই সেটা সত্যি, কিন্তু সরকারি জায়গার উপর কিছু করা যাচ্ছে না। পঞ্চায়েতের তরফে রেল কর্তৃপক্ষের সাথে এই বিষয়টি আলোচনা করা হয়েছে, দেখা যাক কি করা যায়, সে কথাই বললেন প্রধান মৌলি দাস। তবে দেখা যাক কি করা যায় সেই বিষয়টায় জোর না দিয়ে কিভাবে আলোচনার মাধ্যমে একটি রাস্তা তৈরি করা যায় সেই বিষয়টার দিকে যদি জোর দেওয়া হয়, তবে সেই রাস্তা কবেই তৈরি হয়ে যেত বলেই
বলছেন এলাকাবাসীরা, তাদের মত রয়েছে। এখন দেখার, যেহেতু সংবাদ সম্প্রচার হয়েছে এবং প্রশাসনের নজরেও সেই বিষয়টা যাবে অবশ্যই, তবে কতটা মানবিক হয় প্রশাসন, কতটা মানবিক হয় প্রধান, গ্রাম প্রধান, সেটাই দেখার। সত্যি কি সেই গ্রামবাসী রাস্তা পাবে, সেটাও কিন্তু বড় প্রশ্ন চিহ্নের মুখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।